রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দরে দফায় দফায় বিএনপির জনসভা ও লিফলেট বিতরণ। পহেলা জানুয়ারি বুধবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বন্দরে দফায় দফায় বিএনপির জনসভা ও লিফলেট বিতরণ করা হয়। বিকেল ৪টায় ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেওডালা কাজীপাড়ায়, বিকেল ৫টায় মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এবং সন্ধ্যা ৬টায় মুসাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মুসাপুর বাজার সংলগ্ন স্থানে ৩টি পৃথক পৃথক জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান উপস্থিত সকল জনগণের উদ্দেশ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ৩১ দফার গঠনমূলক ব্যাখ্যা প্রদান করেন। তিনি আরো বলেন, জনগণকে সাথে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। জনগণের টাকা তারা দুর্নীতির মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে লুটপাট করে তারা হস্তগত করেছে। বাংলাদেশের মানুষকে পুলিশ, র্যাব, মিডিয়ার দিয়ে তারা তাদেরকে স্তব্ধ করে রেখেছে, তাদের মুখে কথা বলতে দেয় নাই। আপনারা দেখেছেন, এই কারণে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় কাঠামোগুলো দুর্বল হয়ে গিয়েছিল। সেই দুর্বল হওয়ার কারণে গত ১৩ জুলাই ২০২৩ এই ছাত্র আন্দোলনের ১ বছর পূর্বে আমাদের নেতা তারেক রহমান এই ৩১ দফা দিয়েছে। ৩১ দফা দিয়েছে কেন, কি জন্য? যে অসুস্থ বাংলাদেশকে সুস্থ করার জন্য, এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এই বাংলাদেশের যে মানুষের ক্রয় ক্ষমতা, দ্রব্যমূল্যের দাম যেভাবে হু হু করে এই দুর্নীতি কারণে দাঁড়িয়েছে, সেটাকে কমিয়ে আনা, এই দেশের মানুষের বিচার নিশ্চিত করা, এদেশের মানুষ যাতে আদালতে গেলে ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করা। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অন্যায় দুর্নীতি তুলে ধরেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার সার্বিক দিকগুলো তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। শুধু বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, রংপুরের বাসন্তী হত্যার নিবারণের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র হত্যা করার ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস, বাক স্বাধীনতা হরণ করার ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস, মানবাধিকার লঙ্ঘন করার ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস, মৌলিক অধিকার কেড়ে নেওয়ার ইতিহাস, আওয়ামী লীগ যখন ক্ষমতা এসে খুন, ডাকাতি, রাজধানী, দর্শন, ব্যাংক ডাকাতি, লুটতরাজ এবং মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছে। সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুধী সমাবেশের কাছে ৩১ দফা দাবি তুলে ধরেছেন। কি দাবি তুলে ধরেছেন? বিএনপি যদি ক্ষমতা আসে, আওয়ামী লীগকে জঞ্জাল সৃষ্টি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশে যে অবকাঠামোর যে অপব্যবস্থা হয়েছে, সেই অবকাঠামোর সংস্কার করে ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশে ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটানোর ঘোষণা দিয়েছে। ধামগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার। মদনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মামুন। মুসাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া।
এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাঝারুল ইসলাম হিরণ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাত মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, 22 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী, যুবদল নেতা কাজী সোহাগ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা ও নেতাকর্মীরা। প্রতিটি জনসম্পৃক্ততামূলক অনুষ্ঠানের শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সাধারণ জনগণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। রিপোর্টার বিএম আলতাজিমুল কোবরা, দৈনিক আজকের বাংলাদেশ, বন্দর, নারায়ণগঞ্জ।